এটা বোঝানো হচ্ছে যে আমরা এর মূল স্টেক হোল্ডার, আমরা এই মিটিং এর উত্তরাধিকারী। আমাদের নামে চিঠি হচ্ছে, ফেসবুকে লেখা হচ্ছে আমরা এই মিটিং এ চিঠি পেয়েছি, আমরা এই মিটিং অংশগ্রহণ। কতটা নির্লজ্জ হলে এই জাতীয় কর্মকাণ্ডে জাতির সাথে করা যেতে পারে। সুতরাং এইভাবে যদি চলতে থাকি আর আমরা যদি চোখ বুঝে মানতেই থাকি, তাহলে আগামীতে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। এবং এর জন্য সচেতনতার যত কথাই বলা হোক, এর জন্য আমরাই দায়ী থাকি। এই পেশা যদি আমাদের হয়, এই পেশায় যদি আমার অংশগ্রহণ থাকে, তাহলে প্রত্যেকটা কর্মসূচির দায়ভার প্রত্যেককেই নিতে হবে। তাহলে আমি এখন ঐক্য করবো কার সাথে? আমি এখন নতুন করে ঐক্য করবো কার সাথে? ইতিমধ্যে আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি, ঐক্য হয়নি। আইসিতে দীর্ঘ 8 ঘন্টা সমাবেশ শেষে যখন বৈষম্য বিরোধীকে দায়িত্ব দেওয়া হলো, দেওয়ার পর তাহলে নতুন করে প্রশ্ন তৈরি হলো যে না, এটা জাতীয় ঐক্য হয় না। ওকে, ঠিক আছে, আমরা আবার ঐক্য বৈঠকে বসতে রাজি। ছাত্ররা উদ্যোগ নিল, সেই উদ্যোগে আসে সকল ক্যাম্পাসে ছাত্রপত্র উপস্থিত থাকলো, সেই উদ্যোগে তারা রাজি হলেন না। আমরা সব মেনে নিলাম, বৈষম্য টানার যত আবেদন হয়েছে সব বাতিল হবে, বৈষম্যের সভাপতিকে বাদ দেওয়া হবে, বৈষম্যের সেক্রেটারিকে বাদ দেওয়া হবে। এরপরও আমরা ঐক্য চাই। এমটিএফ এর পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে, এমটিএফ এর একজন প্রতিনিধি থাকবে, দুজনের স্বাক্ষরে সকল চিঠি দেওয়া হবে, আমরা তাতেও রাজি। আমরা আন্দোলন শুরু করেছি, আন্দোলনের মাঝপথে আমরা ছেড়ে দিতে রাজি, কিন্তু না, তাদের সভাপতি সেক্রেটারি সব কাজে লাগবে, তারা ছাড়া জাতির কোনো স্বপ্ন পূরণ হবে না। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই সরকারের আসার আগ পর্যন্ত যে দলীয় কথাবার্তাগুলো এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, ইতিপূর্বে কি তারা সরকারি ক্ষমতায় ছিল না? সেই সময় আমাদের অর্জন কি? যারা আজকে জাতীয় নেতৃবৃন্দ হিসেবে নিজেদেরকে দাবি করছে, তাদের পেশার জন্য এখন পর্যন্ত অবদান কি? কি কৃতিত্ব আমরা পেয়েছি, জাতিকে আমরা কি দিতে চাই? সেখানে যখন আমরা একটা স্বপ্ন পূরণের জায়গায় এসে দাঁড়িয়েছি, তখন এসে ক্রেডিট বাণিজ্য দাবি নিয়ে এখানে হুমকি দামকি বদলি বাণিজ্য যে ইস্যুটা এখন আমাদের সামনে রয়েছে, এর দায়ভার কে নেবে? যদি আজকে আপনারা এর জন্য উপযুক্ত নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ না করেন, কারো হুমকি দামকিতে যদি নিজেদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে বলে যদি চুপ হয়ে যান, তাহলে জাতি নিয়ে আর কোনোদিন প্রশ্ন করবেন না। আর যদি সিদ্ধান্ত নেন আমি আমার পেশার মুক্তি চাই, আমি এই পেশার আমার জায়গাগুলোকে আমার গ্রেড উন্নতি করতে চাই, আমাদেরকে আমাদের স্বভাব চরিত্র এবং একাডেমিক কোয়ালিফিকেশনের জায়গা পরিবর্তন করতে হবে। আপনি কি এর জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যদি এই ইনশাআল্লাহ নিজের জীবনের সাথে, অবস্থানের সাথে, মজবুতির সাথে ধরে নিতে পারেন, তাহলে আগামী দিনে আমাদের অবস্থান পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে নতুন দিনে, নতুন স্বপ্নে, নতুন ঠিকানার দেখার এবং নিজেদেরকে বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।